মনটা ভালো বুঝছো, তাহলে তোর কাজ দিয়ে তো হাঁটি গুটি ভেঙে ফেলতাম আমি। আর থেকে তোর মেনু এমনিতে ঘট আছে, তোরে কিন্তু আমি তুই দেশ থেকে শোস, মনটা ভালো রে। আজকে যাচ্ছি এই বেটা করতে, তুই যা। আর তুই একটা কথা কর, তুই আমার আমার যে মেয়েদের সাথে তুই আমার সম্পর্কে তুই মিথ্যা কথা বলছ না। আমি নাকি গান জায়গায় নাকি খাই, তুই গান জাগাস, তুই নেশা করছ না। এই নেশা তুই আমার দেখছো তোর নতুন দেরিকে যাচ্ছি, মনটা ভালো, মনটা খারাপ করিস না, জাগা যা। তুই যা বেটা, যা তুই যা। ফাজিল কোথাকার। আমার আপাই কি করছে জানো? আমার আপাই করছে রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমায় পড়লে সকাল সকাল উঠতে পারবে, আর সকাল সকাল উঠতে পারলে মানুষের শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে। এই দিকটা আমি আব্বার কথা ফেলতে পারি না। শোনো, তুমি তোমার আব্বার কথা ফেলতে পারো, আমার কথাটা ফেলে দাও কেন? তোমার ফোনটা অফ রাখা কোনো সুন্দর করে। আহা, তুমি একটা মানুষ, তোমার খাওয়া আছে, ঘুম আছে, বিশ্রাম আছে, সবকিছু আছে জান। তাইলে কি এই যে ফোনটা, এই ফোনটার কি কোনো বিশ্রাম নাই কও? আর এই ফোনটা তো একটা জড় বস্তু, এটার আবার বিশ্রামের কি দরকার আছে? তোমার মতো জ্ঞানী ব্যক্তি এই ধরনের কথা কইলে কেমন কষ্টটা লাগে কও? তুমি হইতেছো সমাজ কল্যাণের স্বার্থে অনেক কিছু করো, তাহলে একটা ফোনের কল্যাণে তুমি এইটুকু করতে পারবা না? যেমন ধরো সন্ধ্যাবেলা আমি খাইয়া দাইয়া যেমন ঘুমায়া যাই, আমার ফোনটারে আমি চার্জ করে না, আমিও আমার ফোনটারে ঘুম পাড়াই। শোনো, তুমি জানো আমার একটা বন্ধু আছে না, রনি নাম, হ্যাঁ, ও কি করে জানো? ওর গার্লফ্রেন্ডের সাথে সারা ফোনে কথা বলে, এরপর দিন সকালে এসে আমাকে বলে, তখন আমার কতটা খারাপ লাগে তুমি বলো, আমার কত যে কষ্ট হয় না। বুঝি তোমার কষ্ট, বুঝো না তুমি, বুঝলে কথা কইতে আমার সাথে। আমি তোমার কথা দিতেছি জান, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার লগে একদিন না একদিন রাইতে কথা কমই। যেমন ধরো ঈদের মতো, বছরে ঈদ কয়বার আসে? 2বার। ঈদ এই মাত্র 2বার, আমিও তোমার লগে বছরে 2বার কথা কই। হ্যালো শাহিল, তোর আব্বা আইতেছে, পালা পালা। আব্বা আইতেছে? আরে কি কো আব্বা আইতেছে? আব্বা আইতেছে, আমি যাই, পরে আসতেছি। আব্বারে ভয় পাওয়ার কি আছে? বস তুই বস। ভাই আমরা কি চুরি করতেছি নাকি? দূর, তোর মতো বলা আমার দরকার নেই। আব্বা এসে দেখে চলে গেছে। আমি তোকে তন্ন তন্ন করে বুঝতেছি। আরে তুমি ঘাইমাই কিছু দেখতেছি। দাঁড়াও, তোমার একটু বুঝে দিই। যাও, হ্যাঁ জান, কি হয়েছে জান কো? সাইলের সাথে এখানে বসে কি করতেছিলাম? আমি কখন থেকে বসে আছি জানো, তোমার জন্য অপেক্ষা করতে 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 আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। আমি এখানে মুড অফ করে বসে আছিলাম, এরকম সময় সাহিল আইছে, আইসা এখানে বসে থাকে বলতেছে তোমার প্রেম কেমন চলতেছে। আমি বলছি কেন, তোমার তুমি কেন? আমার জানের জন্য আমি বসে আছি। জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, জান তুমি সাইলের সাথে কথা বলবো না, প্লিজ কথা বলবো না, আমার খুব খারাপ লাগে। সাইলকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি সাইলের সাথে কথা বলবো না। তুমি কইছো না সাহিলের সাথে আমি কথা কমু, মানে আমি ওর সাথে সামনেও যাবো না, ওরে দেখলে আমি 10 হাত দূরে যাবো গা। ওর লোক আর জীবনে কোনদিন কথা কমু না, অসম্ভব। আমার জান নিষেধ করছে, জান নিষেধ করলে আমি কোনদিন এটা ফেলতে পারি? আসলে সাইল অনেক খারাপ, বুঝছো? ওই যে নেশা করে, আর ওই এলাকার অনেক বকাটা ছিল, সাথে আড্ডা দেয়, বুঝছো? আচ্ছা ওর কথা বাদ দাও তো, আমি তোমারে কই আজ রাতে কিন্তু সারা রাত কথা বলবো, ঠিক আছে? তোমার নাম্বার তো বের আসতে পারে, আমি মাঝে মাঝে ফোন দিই, তোমার নাম্বার বিজি বিজি বিজি, মানে কাহিনী কি আমি বুঝি না, মানে কি সমস্যাটা কি একটু বলো তো? তোমার তো কওয়া হয় নাই, ওই নাম্বারটাতে আমাকে কেউ জানি কেউ বিরক্ত করে, বুঝছো? এখন আমি ঠিক করছি যে ওই নাম্বারটা আমি পাল্টায় ফেলে আমি একটা নতুন নাম্বার নিচ্ছি তোমার জন্য, ওই নাম্বারটা থেকে আমি আসতে পারবো। আমার জন্য ভালো লাগছে। আচ্ছা শোনো, সাইল খারাপ ছিল, তোমার সাথে মিশবে না, আর এখন চলো চল পুকুর ধারে যাই। তোমরা বাদাম খাও। আহা কথা কেন, চলো আজকে আমরা একটু বাদাম খাবো, চলো। হ্যাঁ, আপনার তো আর
কেউ নাই, তোমারই তো কেউ। আসলে কেমনে কই তোমার এই কথাটা বুঝতেছি না, কিন্তু কইতে গেলেই তো আমার শরীরের হাত পা কাঁপাকাঁপি শুরু করে। কি করবেন কোন? কি বলবো আর, তুমি যে আমার সামনে দিয়ে প্রতিদিন যাও আর আমি যে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, আমার দেখে বোঝো না তুমি আমি কি কইতে চাই তোমারে? আপনি দাঁড়ায় থাকেন, কি লেগে দাঁড়ায় থাকেন সেটা আমি বুঝতেছি। খোলাখুলি কোন, কি লেগে আপনি দাঁড়ায় থাকেন? আল্লাহ, কয় কি? আরে একটা মানুষ তো দুই একদিন চোখের ভাষা দেখলেও বুঝতে পারে একটা মানুষ কি কইতে চায়। ওই যে কথায় আছে না, চোখ যে মনের কথা বলে। তো তুমি কি মনের ভাষা বোঝো না, আমার চোখের ভাষা বোঝো না? এই আমি কি জ্যোতিষী যে আপনার চোখ দেখলে আমি সব করে দিব? আপনি কি বুঝাইতে চাইতেছেন? খোলাখুলি প্লিজ তাড়াতাড়ি কোন, আপনি কি করতে চাইতেছেন? এটা অবশ্য ঠিক যে তুমি জ্যোতিষী না, কইয়া হালাই আমি না তোমার ভালোবাসি। ভালোবাসা এত সোজা কইলেই হয়ে গেল? হ্যাঁ, তুমি একটা জিনিস বুঝলা না, এই যে গ্রামের যত মানুষজন আছে, মানে মাইয়া গুলা কিউট কিউট সুন্দর, সবাই আমার পেছনে করে। এই যে আমি স্মার্ট পোলা, কাউরে পাত্তা দেই না, আমি পিছনে ঘুরতেছি তোমার, আর তুমি পাত্তা দিচ্ছ না আমারে। কেমন না? হ্যাঁ, আপনি তো সালমান খান, এর লেগে গ্রামের হকল মেয়েরা আপনার পছন্দ করে। এটা অবশ্য অনেকেই কয়, ভাল লাগে শুনতে যে আমি গ্রামের সালমান খান। আমার মতো দুই একটা পোলা নাকি গ্রামের মধ্যে আর নাই। এই আমি পছন্দ করছি, কখন করছি আপনাকে? আমি পছন্দ করি, আমি আপনাকে কইছি? বেশি বুঝেন না। আর আপনি যে আমার এই যে প্রেমের প্রস্তাব দিতেছেন, আমার বাবা যদি জানে আপনার ঠ্যাং গুড়া গুড়া করে একবার হাতে ধরাই দিই। কি কও তুমি? তোমার আব্বাই তো একটা খাটাস, এই বুইড়া খাটাস, এই এলাকার সবাই তোমার আব্বার বুইড়া খাটাসই কয়, সবাই বদনাম করে তোমার আব্বা। আপনার সাহস কম না? আপনি আমার বাপের বুড়িরা খাটাস কইতেছেন, তো আবার আমার সামনে? আসলে তো ভুল করে ফেলছি, 2 দিন পর আমার শ্বশুর আব্বা হইব, এর আবার বুইড়া খাটাস কই কি আমরা, তাই না? কাম ধরতাছি আর কমু না, প্লিজ রাজি হয়ে যাও না। আপনি কেমনে মনে করলেন আমি রাজি হয়ে যাবো? আপনি আমার বাপের বুড়িরা খাটাস কইতেছেন, আবার আমার প্রেমের প্রস্তাব দিতেছেন। বাবা বাবা, কইছি তো আর কমু না, 2 দিন পর তো শ্বশুর আব্বাই হইব, আমাদের তো মনে মনে ভাইবার আছে, এখন শুধু সিদ্ধান্তটা তোমার কাছে আছে। আচ্ছা যাই হোক, বিষয়টা ভাইবা দেখতে গেছেন, ভাইবা দেখ মনে। আপনিও এনে কতদিন খারাপ থাকেন হেও আমি দেখবো, তারপরে আমি বিষয়টা ভাইবা চিন্তা আপনি জানাবো। একটু ভাইবা দেখো আর কি, ঠিক আছে? যত দ্রুত ভাববা তত আমার জন্য লাভ, তোমার জন্য লাভ, তাড়াতাড়ি তোমার ঘরে তুলতে পারবো। আমি কিন্তু এখানে দাঁড়ায় থাকবো তুমি যতদিন রাজি না হইবা। তুমি যদি আমার কথা রাজি না হও, ঠিক আছে, আমি কিন্তু এখানে দাঁড়ায় থেকে তোমার লাগে অনশন করবো, তারপরে তোমারে আমার প্রেমে ছাড়াইতাম। আপনি অন্বেষণ করেন না, আরো যা মন চায় তাই। আমি দেখবো যে আপনি কতদিন এরকম করে আমার লেগে খারাপ থাকতে পারেন, তারপর আমি ভাইবা চিন্তা আমি আপনাদের জানাবো। আমিও নাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, জানাইও, আমি কিন্তু সবসময় অপেক্ষা করবো। হইয়া দেবো। আমি এক মতামত পরামর্শ দেব। আমি পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছি। তাই মনে করছি এবারের পরামর্শ এই 10 গ্রামের একমাত্র ব্যক্তিত্বই বড় হয়েছে। আপনার কাছে যাবো না তুমি কই যাবো বলেন? যাওয়ার জায়গা আছে কোথাও? একমাত্র ভরসা জায়গা আছে। আমার পরামর্শে এর আগের বারও তো ব্যর্থ হয়েছ, ভাবছি কাজ হবে কিনা। ঠিক আছে, মেয়েটার একটু বর্ণনা দাও তো। ভাই, এটা অসাধারণ সুন্দর ভাই। তার গায়ের রং একদম ফর্সা, তার হৃদয় কোমল হৃদয়, নাটুরির বনলতা সেনের মতো তার চোখ, টিয়া পাখির মতো। ভাই দেখলে মনে হচ্ছে যে ভাই খুব আপন, খুব মায়া, দেখলে মনে হচ্ছে তার প্রেমে পড়ে যায়। কিন্তু আমি কিভাবে শুরু করব, কিভাবে আগাবো, আমি এটাই বুঝতেছি। এর জন্য আপনার কাছে আসছি, আপনি পরামর্শ করবেন। এ ধরনের মেয়েরা তো সাধারণত গান পছন্দ করে, এরা তো গান পছন্দ করে। তুমি গান শুনিয়ে তাকে কাজ করতে ভাই, এটা আপনি কি করবেন? আমার যে ফাটা বাসার মতো গলা, আমার যদি গলায় তারে গান শোনায়, প্রেম তো দূরের কথা ভাই, আমাদের ঝাড়া দিয়ে দূরে। তাহলে এক কাজ করো, গান যদি না হয় ফুলে আঁকবে। মেয়েরা ফুল পছন্দ করে, তুমি ফুল নিয়ে যাবে। ও ভাই, ঠিক কথা বলছেন, ফুল। আচ্ছা ভাই, কি ফুল দিব? গোলাপ ফুল, রজনীগন্ধা নাকি গাঁদা ফুল? এক্ষেত্রে গোলাপ ফুলের বিকল্প নেই।
গোলাপ ফুল নিয়ে যাবে। এই মন্টু, তুই তো আবার কানে কম শোনস। দক্ষিণ পাড়া ঋতু আছে না, শোনস? এই পানটা ঋতুকে দিবি। মিষ্টি পান, মিষ্টি মিষ্টি মিষ্টি। আরে বেটা, মিষ্টি পান মিষ্টি। তোরে কিছু টাকা দিব, ঠিক আছে? টাকা, ওকে। শোনো, এটা একটা ডিফারেন্ট আইডিয়া, এটা ট্রাই করতে পারো। একজন ব্যর্থ প্রেমিকের কাছে যদি জিজ্ঞেস করো কাজ হবে, থাকতে ভুল হতে পারি, আমি মনে করি কাজ হবে। ট্রাই করো, অবশ্যই হবে। নিশ্চয়ই, সমস্ত দোয়া আছে। দাও। রীতি আপু, এই যে বাজারে মিষ্টি বানাচ্ছি, খুব ভালো, খায় দেন। না রে, মিষ্টি পান আমি খাই না। মিষ্টি পান খাইলে আমার মাথা উড়ায়। পাতা আরে বয়রা, পাতা না, পান পান, মাথা ঘুরায় মাথা। আর কি ঘুরাইবে, তোর খুব খান সামনে খান, খুব ভালো। আচ্ছা তুই যখন দিচ্ছিস, যা খাই। আচ্ছা ঠিক আছে। ঋতুকে পান দিছ? আপনি তো সেটাই বলেন। তোর তো বললাম ঋতুকে পান দিতে, তুই ঋতুকে পান দিছ? আর আপনি যে বললেন যে মিতু আপুকে দিতে। হায় হায়, তুই ঋতুকে না দিয়ে মৃত্যুকে পান দিছ? কইলাম কি আর করবোটাকে? মানুষকে আমি বিপদে আপদে টাকা হালত দেই, কিন্তু মানুষ তো আমার সময় মতো টাকাটা দেয়। এই যে গরু কিনতেছে, কিন্তু আমার টাকাটা তো দিতেছে। এই জন্য মানুষ মানুষকে উপকার করতে চায় না। দিব কেমনে? বিদেশ থেকে টাকা কামাই আইছো, টাকাগুলো নষ্ট করতো। আমার দেখো, আমি তো ব্যাপারটা বুঝি নাই যা। তুমি কেমনে বুঝবা? ময় মুরব্বের কথা শুনতে হয়। দেখো না, আমি মানুষের টাকা দেই, আমার টাকা মানুষের এই
চাবো না একটা। শুনো, তুমি তো মানুষের টাকা তো এনে তোমার যে আমি কইলাম টাকা এমনি দিবা না, টাকা দিবার লাভ, টাকাও দিবা আবার লাভ। এই স্যার সাথে এই যে কাছে এই কিস্তির টাকাটা দে। আপনারটা তো ঠিক হয়ে দিয়া দিল, ওর কাছে তো আমিও টাকা পাই, আমারটা তো দিতেছে না। বলো আমার টাকা তো দিই, আমি তো বিজনেসের জন্য টাকা দিচ্ছি। এটা তোমার মতো তো দয়ার শরীর আমার না যে চাইবো মানুষের টাকাটা দিয়ে দেবো। এটা তো বিজনেস না, এটা তো সুদ। সুদ বলতে দুনিয়ায় কিছু আছে, এটা হলো মানুষকে হেল্প করতেছি আমি টাকা দিয়া, সেই টাকাটা ব্যবসা বাণিজ্য করে ওইখান থেকে আমার কিছু লাভ দিতেছে, এটাকে বলে বিজনেস। আর নাইলে বিদেশ থেকে টাকা কামাই আইসো, সব টাকা এমনি এমনি যাবে। আর অনেকে আমারে দেখলো অন্য দিকটা জায়গা, আমার কাছেও আসে না, টাকা দিব তো দূরের কথা। তুমি ময় মুরব্বির কথা শোনো না। ওই সারা কি চা বানাইছো? চা তিতা চা। ময় মুরব্বির কথা শোনা লাগে, বুঝছো মিয়া? এই আমার টাকা কবে দিবি? হ্যাঁ, ওরটা তো দিয়ে দিলি, আমারটা দেখ না। আমি ভালো মানুষ দেখে আমারে খালি ঘুরাইতেছ। ঝামেলা ঝামেলা করে আর কতদিন ঘুরাবি তোর? তোমার একটা খুব ভালো লাগছে না, আমরা খুশি খুশি লাগছে। কত মাইয়া মানুষ কেন খুশি হয়? হ্যাঁ, মানুষ তো খুশি অনেক কিছু কারণ। একটা হচ্ছে তোমার অর্নামেন্টস থাকে, কাপড় চোপড় থাকে, তোর কসমেটিক্স থাকে। তুমি কি পাইছো বা কি কিনতে হতো? তুমি ঠিক ধরতে পারছো। আমি এমন একটা জিনিস গিফট পাইছি, এই জিনিসটা আমার খুব দরকার। টেনশনা এটা তো গোল্ডে। কে দিছে? কত কে দিতে পারে? তোমার আব্বা। এরকম কথা বললাম, মাইয়া যখন বড় হয়ে যায় আব্বা তখন এই যে আংটি টাংটি কখনো গিফট করে না। হয়তো দেয় গলার মালা দেয়, তারপরে কানে দুল দেয়, আংটি দেয় ধরো একটু ইয়াং খোলা। ও যে তোমার খালা মনে দিছে, তাই না? খালা কি ইয়াং খোলা? এইটা দিছে তোমার বন্ধু রিপন। আমার বন্ধু রিপন? এই খাচ্চর রিপন যে আমার নামে খালি মন্দ বইলা বেড়ায়। তুমি ওর কাছে আংটি নিতে পারছো? তুমি আমার ভালোবাসো না? এই শাহিলাই, তুমি আমারে নিষেধ করছো যে আমি যেন ওর লগে কথা না কই। আমি তো কথা কই না। তুমি ওর সাথে কথাও বলবো না, ওর কোনো গিফটও নিব না। আর তুমি সেই গিফটে তুমি আমাকে দেখাইতেছো। হ্যাঁ, জিনিসটা কি দোষ করছে? আমি ওর কাছে একটা জিনিস নিছি, এখন জিনিসটা তো আমার কাছে আসার পরে এটা আমার হয়ে গেছে। আমি যখন হাতে পড়ছি তখন এটা জিনিস না না না, তুমি ওর কাছে কিছু নিতে পারবে না। ও তো খাচ্চর বন্ধু আমার, ও আমার নামে খালি মন্দ বইলা বেড়ায়। আংটি ফালো ফালো বলতেছে, আংটি তুমি ফালো। ওইটা আমি তোমার এর চেয়ে ভালো আংটি কিনে দিব, এর চেয়ে দামি আংটি। তোমাকে আমি কি জানি এখন ভেবেছে না, কি বলে এটাকে, ওই যে গোল্ড না, ওই হীরা 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 আংটি দিব তোমাকে আমি কিনে। ফালো ওইটা, তুমি এখন ফালবা না। একটা আংটি কেন ফেলবো? তুমি এটা ফালাই দাও, আমি তোমাকে হীরার আংটি দিব এবং আজকে বিকালের মধ্যে তোমাকে আমি হীরা আংটি দিব। ফালো ওইটা। আমার শত্রু তোমার আংটি দিছে আর তুমি সেইটাই না আমাকে দেখাচ্ছ। আমি খুব কষ্ট পাইছি। শোনো, তুমি সত্যি সত্যি আমার এই আংটি দিবা? মিথ্যা বলবো আমি? এই দেখো ফেলে দাও। ফেলে দাও। এই দেখো, এই যে এটা তো তোরে আমি আর জীবনেও নিব না। আমার এই আংটির দরকার নাই। আমার শাহিল আমার যে আংটি দিব আমি সেটাই পছন্দ করব। এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। তুমি যে আমারে ভালোবাসো, এটা হচ্ছে তার প্রমাণ। শুনো, তাহলে আমরা এখন যেতে হবে। শোনো, আমি তোমার যেটা কই সেটা শোনো। আমার কিন্তু আংটিটা আজকের মধ্যেই চাই। আমার কালকে যেন খালাতো বোনের বিয়া। এখন খালাতো বোনের বিয়াতে তো আমার একটা কিছু দামি জিনিস করতে হইব, তাই না? আমি যদি হাতের মধ্যে এখন হীরা আংটিতে পইরা যায় তাহলে মানুষ আমার দেখবো, আমার হাতটা নিবো, নিয়ে করবো দেখি 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 আংটিটা কই থেকে কিনছো। আমার না কি ভালো লাগবে। তুমি কিন্তু আমার আইসের মধ্যে কিনে দেবো কম। আমি তোমার আজকে সন্ধ্যার আগে তোমার বাসায় আংটি নিয়ে আসছি। তোমাকে ফোন দিব, তুমি বাসায় আসলে আমি তোমাকে দিব, ঠিক আছে? তাহলে আমি এখনই গেলাম, ঠিক আছে? আমি তোমার জন্য আংটি নিয়ে আসবো, ঠিক আছে? রিপোর্ট নেই, আমি খাইছি। এইটা দিয়ে আমি শাহিনের কাছ থেকে একটা হীরা আংটি এইবার এই আংটিটা দিয়ে আমি রিপনের কাছ থেকে আরেকটা আংটি
একটা আংটি নেয়। দেখো এত জরুরি ফোন দিছো, কি কিছু হয়েছে তোমার? কথা বলছো না কেন? বাসা কিছু হয়েছে? তোর আব্বা আম্মু কিছু বলছে তোমাকে? কথা বলছো না কেন? মনে কষ্ট থাকলে মানুষ কথা কয়। কেন মনে কষ্ট হয়? বুঝলাম না, কি হয়েছে? মনের মধ্যে কষ্ট যে আমারে তুমি বুঝো না। আমি তোমাকে বুঝি না কেন? আমি কি করলাম? তুমি যদি আমারে বুঝতা তাইলে বাইরের মানুষ আমার কষ্ট বুঝে, তুমি বুঝলা না কেন? মানে বাইরের লোক তোমার কষ্ট বুঝে, কি কষ্ট বুঝছে আর আমি কি কষ্ট বুঝি না, এটা একটু ক্লিয়ার করো। আচ্ছা আমি তোমার কি কও? আমি তোমার কে? আমার জান, তোমার জান। আমি যদি তোমার জান হয়ে থাকি তাইলে তোমার জানের কখন কি ভাল লাগে কি ভাল লাগে না, কি চাহিদা, এগুলো কি তুমি বুঝো? তুমি এমন কোন জিনিস আছে যে আমার কাছে চাইলে আমি তোমাকে না করবো? চাইতে হইব কেন? তুমি দেখো, এই যে দেখো আংটিটা আমার এই সাইড ভাই দিছে, ঠিক আছে? কি বলতেছিস? এই আংটি কে দিছে? সাইড দেখছো, কম করে হলো এক ভরি সোনা আছে আংটিটার মধ্যে। কি সুন্দর একটা আংটি। আমার কষ্ট লাগে যে আমার এই আঙ্গুলের মধ্যে তোমার আংটি উঠবো, কেন অন্য মানুষ আমার আংটি দিব? কিন্তু কি করবো, কয়টা পছন্দ হয়ে গেছে, না পড়েও পারলাম না, পড়ছি। কিন্তু আমি চাই তোমার আংটি। শাইল আংটি দিছে আর এই আংটি তুমি পরছো, এটা তুমি নিছো কেন? আমি আংটিটা নিব না কেন কও? সে কত করে কইলো যে আমার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে তাহলে আমার বোন আমার আংটিটা পরুক হাতে, তাইলে আমার মনটা একটু শান্তি হইব, এই আংটিটা একটা সত্যি বড় হইব। এই জন্য আমার দিচ্ছে, আমার খুব কষ্ট লাগছে জানো, এই জন্য। তুমি এই আংটিটা কেন পরলা? আমি তোমার হীরের আংটি দেবো, এর চেয়ে অনেক দামি আংটি দেবো, তুমি এটা ফেলে দাও। কি কইলা? হ্যাঁ, এটা ফেলে দাও। তুমি কি কইলা আমার হীরা আংটি দিবা? অনেক দামি আংটি দেবো, হীরের আংটি দেবো, তুমি ফেলে দাও, প্লিজ ফেলে দাও। আমি বুঝি না জান তোমারে, আমি তোমারে ভুল বুঝছি, আমারে ক্ষমা কইরা দাও, আমি তোমারে বুঝি নাই। তুমি যে আমারে ডায়মন্ডের আংটি দিবা আমি ভাবতে পারি নাই। এই আংটি আমি পরুম না, এটা ফালতু আংটি, যত সব এই আংটি জীবনে পরুম না। তুমি আমারে যে আংটি দিবা আমি সেটাই পরুম, ওই আংটি বেস্ট আংটি হইব। জানো, পরশুদিন আমার একটা বান্ধবীর জন্মদিন আছে। বান্ধবীতে একটু যুদ্ধ হয় বুঝো, তাই না? ওরা দামি দামি জিনিস পরে আসে। আমিও এবার আমার বয়ফ্রেন্ডের দেওয়া সব থেকে দামি হীরার আংটিটা দেখাবো গো, আর কমো যে আমার বয়ফ্রেন্ড দেখছো কত সুন্দর একটা আংটি গিফট করছে। কেমন হবে কত? ভালো হবে। কবে লাগবে তোমার আংটি বলো? আজকে দরকার, কালকে তো আমার বান্ধবীর জন্মদিন, আজকে নিয়ে আসো যাও। আজকে লাগবে? আচ্ছা, আমি বিকালে নিয়ে আসবো আংটি। হ্যাঁ, তোমাকে দেখা করবো, আংটি নিয়ে দেখা করবো। খুব সমস্যা হয়ে গেল জান, থাকা আরে না, তুমি কি বলছো? টাকার অভাব নাকি আমার? তুমি আমার বাবার টাকা জানো না? ব্যাংকে ওইরকম একটা আংটির টাকা তুমি কি বলছো? না মানি ব্যাগে তো থাকে ওরকম একটা টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এনে দিচ্ছি, তুমি থাকো বসো, আমি গেলাম গা। ঠিক আছে, তোমার আংটি আজকে সন্ধ্যার ভিতরে আংটি আনছি। ওকে, আল্লাহ হাফেজ। আমি কিশোরের আংটি দিয়া আমি দুইটা হীরার আংটি বাগাইছি। ঋতু, তোর আজকে ঈদ লাগছে ঋতু, তোর মাথায় এত বুদ্ধি কেমন আইলো? মাঝে মাঝে নিজের উপরে নিজের একটা হিংসা হয়, নিজের উপরে গর্ব হয়, আমার মাথায় এত বুদ্ধি। আমি একটা ইমিটেশন আংটিতে দুইটা আংটি বাগাই ফেললাম। আমার বাসায় যাই, অনেক হয়েছে বাবা, আমার ক্লান্ত লাগতেছে, তাই আরো বুদ্ধি খাটানো লাগছে, আরো কিছু নিয়ে আমার বুদ্ধি করা লাগছে। কি ব্যাপার রিপন, এত জরুরি তলব? ভাই আমি তো সমস্যায় পড়ে গেছি ভাই। আমি তো জানি তোমরা সমস্যায় পড়বা, তারপরে এই যে তোমাদের রফিক ভাই সমাধান করবে, কোনো সমস্যা নেই, বলো কি করবে?
আপু আমরা এই জায়গায় আরে আমাদের সারা গ্রাম ক্ষতি করতে আমি ওখানে গেছি আরে ওই যে পান্ডা আছে না ওই বৃষ্টি পান্ডা ওই রিপন ভাই আমাকে রিপন ভাই পান্ডা দিছিল ঋতু উপরে দেওয়ার কথা ছিল দিয়েছি পুরো আপনি কি কস তুই? ও এর লেগে তো কই রিপন ভাইরে দেখলে আমার কেমন কেমন জানি লাগে। হ্যাঁ স্যার আমার ভালোই লাগে না, খালি হারে কাছে পাইতে মন চায়। এই হলো আসল ঘটনা। সে আচ্ছা যা দেখ কি হইলো এটা? কামটা কি ভালো হইলো? এর লেগে তো কই তোর যা। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, এই রিপন আমার বাল্যকালের ল্যাংটাকালের বন্ধু, সে আমার বন্ধু হইয়া সে আমার পিছন দিয়ে ছুরি মারতেছে ভাই। আমি কিছুতেই এই বিষয়টা বুঝতেছি না ভাই। এখন ভাই আপনি রফিক ভাই, আপনি আমার একটা সমাধান দেন, আমি কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি? ও খালি তোমার শত্রু না, ও এক মোল্লার কাছ থেকে একটা পান পড়া নিছে। সেই পান পড়া খাওয়ার পরে ঋতু 90% রিপনের দিকে চলে গেছে, আর মাত্র 10% বাকি। আমার কাছে কইছে বাকি 10% পূরণ করে দিতে, তো আমি কইছি না, আমি হেল্প করলে সাহিল নেই করুন। ভাই আপনি তো আমার ভাই, ভাই না? আপনি কাজ জন্য করবেন, আমার জন্য করবেন না? অবশ্যই আমি ওরে দেখতেছি ভাই, আপনি খালি আমাকে ঋতু দেখালে আমার দিকে আইন দেন ভাই। আপনার কি আমার কি করতে হবে আপনি কোন? কোনো সমস্যা নেই, আমি কামরূপ কামাখ্যা একটা অন্যতম জায়গা নাম শুনছি কিন্তু কোনো যা হয় নাই ভাই। এই না আপনি কেমতে গেলেন? আরে সে তো এক বিশাল কাহিনী। আমার এক বন্ধু সব সময় টুপি মাথায় দিয়ে চলে, তার নাম হচ্ছে আয়ুব আলী খান কায়সার। ভাই এটার নাম না ভাই, ট্রেন ভাই, এত নম্বর লাইন। কি রিপন, এত জরুরি কথা বাসায় বলা যাবে না, বাইরে রেখে আমি পছন্দ করি। আর আমি জানি যে আপনি ঋতু দুলাভাই। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে একটু রাজি করাতেন তাহলে এই বিয়ের প্রস্তাব পাঠাতাম। এটা কি করে সম্ভব? তুমি তো বেকার। ভাইয়া আপনি তো জানেন আমার বাবার কিন্তু অনেক ধন, আর আমি আসলে সারা জীবন তো বেকার থাকবো। একটু ভেবে দেখুন বাবার আর তোমার কামানোর পার্থক্য আছে, বাপের যতই থাক। এটা কি করে সম্ভব? আমার শালীরে তোমার কাছে বিয়া দিব, তুমি একটা বেকার। রাজি হন, শ্বশুর শাশুড়িকে রাজি করেন, আমি ঋতুকে অনেক পছন্দ করি। এটা সম্ভব না, বেকার ছেলের কাছে আমার শালীরে বিয়া দিব না। আরে সারব, কি এমন কথা আছে বাজারের কাছে নিয়ে এসো? দুলা ভাই বিষয় আপনাদের শেয়ার করার জন্য এই নিয়ে আসছে। দুলা ভাই আপনি তো ঋতুর দুলা ভাই, আর আমি ঋতুকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। আপনার কথা তো আপনার শ্বশুর শাশুড়ি ভালোভাবে শুনে, আমাকে বলেন না। তুমি তো বেকার, কাজকর্ম কিছু করো না, আজকে এই মেয়ের পিছে কালকে ওই মেয়ের পিছে, তুমি তো বেকার। তোমার কাছে কি শালি বিয়া দিব? রাখো। দুলা ভাই আমি তো আপনার শালীরে বিয়ে করেই সারু, আমি ঠিকই আপনার বাইরে ভাই হয়ে দেখাবো ভাই, মনে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এই তুমি গান গাও তো, তুমি আমার আগে এটা কও, গান ভালো করছো না আমার সাথে, তুমি কবে কথা বলবার আছে? তুমি না খুব অবস্থা, মানে আমি বুঝাইতেই পারি না, বুঝাইতে মানে এক কথা রাইতে কথা কও, রাইতে কথা কও, রাইতে কথা কও। আচ্ছা তাহলে কও যে সামনে অমাবস্যা পূর্ণিমা কবে? ভাদ্র মাস। তাইলে তোমার লাগে আমার রাইতে ভাদ্র মাসে কথা বলছি, যেদিন পূর্ণিমা সেদিন। এটা তুমি কথা বললে আরো 5 মাস। আমার এই যে বন্ধু, তুমি জানো আমার বন্ধুরা তার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত কত মিষ্টি মিষ্টি কথা বলে, কত কি কথা বলে, আর আমি আমার গার্লফ্রেন্ড এই কষ্টে আমার বুকটা ফাইটে যায়। তুমি কিন্তু বুঝো না,
হাতটা দেখি ঝামেলা তো আছে। কি ঝামেলা? এই যে রেখাটা দেখছো, এই রেখাটা এখানে এসে হালকা ডান দিকে বাইকে গেছে গা। এই যে বাইকে গেছে না, তার মানে হইতাছে তোমার ভাগ্যে আসলে আরেকজন আছে। আরে কি কও তুমি এগুলা? এই সাহেব, তুই আমি তোর কি কথা বলো? মানে ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমি কথা বলবো না। তুই আমার ছোটবেলা বন্ধু ছিলি, আমি তো কার বন্ধু মানি না, বুঝছো? তুই আমার শত্রু। এই বেটা, তুই আমার ছোটবেলা ল্যাংটা কালের বন্ধু থেকে তুই এখন পর্যন্ত দাঁড়ায় রয়েছিস, আর নয়তো তোরা যে আমি কি করতাম, আমি হাতটা ভাঙে তোর মাঠে নিয়ে যাও। তুই কতদিন নাকি তুই এই বেটা, আমি কিন্তু জানো না তুই প্রথম তারা আনতে দিস, তুই তারে ফোন বানায় তারা আনতে দিস। ফোনটা আনতে দিতেই পারে, সে আমাকে রিপন তার নিজের মুখে আমাদের বলছে যে রিপন ভাই আমাকে সে আনতে দিয়েছে, এর জন্য আমি বলছি আনতে ছেলে দাও, শান্তি ছেলে দিল আমার আত্মীয় বছর। এই বেটাই, আমি ওরা বিয়ে করবো বেটা, ও আমার বউ হয়ে কদিন কি কথা বলবো বেটা, কি বলো তার একটা চিন্তা। ঋতু, মানে তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। কোন আম্মা, কি হয়েছে? হ্যাঁ, বলছিলাম যে তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে, মানে একটা বিয়ের ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলে খুব ভালো, বিসিএস ক্যাডার। যদি রাজি থাকিস তাহলে আমি পাত্রপক্ষের সাথে কথা বলতে চাই। আর আমার পাত্র পছন্দ না হওয়ার কি আছে? আজকাল তো ভালো পাত্র পাওয়া যায় না, তারপর বিসিএস ক্যাডার, এরকম পাত্র তো আমরা শোনাই। তুমি দেখো আমার যেটা ভালো হবে। আমার তো আমি তোকে জিজ্ঞেস করবো, তো এটা যে তুই বড় হয়েছিস, তোর তো মোটামুটি বিষয় আছে। তাছাড়া একটা বিষয়ের মধ্যে আমি আসতে পারি মনে হয় যে রিপন নাকি যেন একটা ছেলে, ওর সাথে নাকি তোর রিলেশন, তার তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারিস না। আমার তুমি কি করলাম? কোথায় বিসিএস ক্যাডার, কোথায় রিপোর্ট সাহেব? এরা তো গ্রামের কিছু উল্টাপাল্টা করে দেয়, সবার পছন্দ করে, সব মায়া গল্প পছন্দ করে। আম্মা, আসলে জীবন সঙ্গী আলাদা জিনিস। মানুষ অনেক বন্ধু বান্ধব থাকে, ঘোরাফেরা করে, কথা বলে, সব ঠিক আছে, কিন্তু সারা জীবনের ব্যাপারটা কিন্তু আমি তো তোর মা, তোর ভালো আমার চেয়ে বেশি কেউ চাইবে না, তাই এমন একটা ভালো পাত্র আমিও হাতছাড়া করতে চাই না। আমার শান্তি আমি জানতাম, চিন্তা নেই না, আমি অনেক আমি তোর মা, আমার চেয়ে ভালো কেউ চায় না। আমি কথা বলে পাত্র পক্ষের সাথে মনে নাম্বার পাল্টে দেবো। আজ থেকে স্বপ্ন দেখো শুধু বিসিএস ক্যাডার নিয়ে। আমার সাইলেরও দরকার নেই, আমার রিপোর্টেরও দরকার। সব সব বিয়ে হয়েছে বিয়ে তো হতেই পারে, কান্নাকাটি কি আছে ভাই? বিষয়টা তো এটা না, আমরা দুই বন্ধু একই মেয়ের সাথে প্রেম করছি এবং মেয়েটা ভাই চিটার, আমার কাছ থেকে গিফট নিছে, ওর কাছ থেকে গিফট নিছে, আর আমার দুই বন্ধুর মধ্যে একটা বিরাট ঝগড়া লাগাই দিচ্ছে। এমন ঝগড়া কি বলো ভাই, মারামারি পর্যন্ত করছি আমরা এই মেয়ের জন্য, কিন্তু মেয়েটা করলো কি আমার দুজনে একটা কথা একসাথে মানুষ হয়েছে, মেয়ে মেয়ে করে আমার দুই বন্ধুর ভিতরে মানুষ করছে, কথা মারামারি করছে দুই বন্ধু থেকে শত্রু হয়ে গেছে। আয় তোর বুকে আয়।
ঝগড়া করবো না। আমরা যে বড় ভাই আপনার সামনে কথা করতেছি, আমরা কোনোদিন দুই বন্ধু এক মেয়েকে ভালোবাসবো না, কোনো ভালোবাসাবাসি নাই, কোনো প্রেম নাই। আমরা এখন কাজ কোনো মন দেবো বড় ভাই, ঠিক না? খুব ভালো। তোমরা দুজন কাজ কাম শুরু করো। এই যে বেকার জীবন, অভিশপ্ত জীবন, এটার অবসান করো, কাজ কামের মধ্যে পড়ো। হ্যালো, কোনো সমস্যা নেই। এই এলাকাটা আমার, বলা যায় সমস্ত ছেলেরা আমাকে সম্মান করে। আমার ভাতিজি সুন্দর থাকে, এখানে কোনো ক্রাইসিস হবে না। আমি আছি, আমি স্টেট আমার কথা চলে আসো, সমস্যা নেই। ঠিক আছে, রাখি, পরে সরাসরি সাক্ষাতে কথা হবে। ঠিক আছে বড় ভাই আরে আমার ভাতিজি আসতেছে এবং আমার এলাকায় আসতেছে। আমার সুন্দর হবে না? সুন্দর তো বটেই, এই জন্য তো বললাম আমি থাকতে কারো ক্ষমতা নেই তার প্রতি কোন রকম কেউ ডিস্টার্ব করে। হ্যাঁ, ভার্সিটিতে পড়ে, প্রথমে Production! এটা আমার মালয়েশিয়ার প্রাডা ব্র্যান্ডের জুতা। নায়িকার নাম কি? 1 2 3 4 ডায়লগ। চাচিরে ভাত দিব না, চাকা পাগল ছাগলের দল কোথাকার। ऐसे वाला बाइक चालान नायिका जैसा। আমরাও মানুষ, আপনারাও মানুষ। 1 0 অ্যাকশন। ছোট ভাই নাকি বিদেশ থেকে চলে এসেছে। আপনি যে প্রতিদিন 2-3টা করে মুরগি নিয়ে আসেন, এগুলো যদি আমি অন্য কাউকে না দিয়ে দিতাম, মাস শেষে আপনার 2টা রুম ভর্তি হয়ে যেত বাজার দিয়ে। আব্বু আব্বু, আমার জন্য একটা মুরগি নিয়ে আইসো। অনেক দিন হয়েছে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। ভাতই খেতে দিতে পারি না, আমার মুরগির গোশত। অসুবিধা কোথায়? ও বিদেশ গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া, আজকে আমি এই টাকাগুলো জমা দিয়ে দিব। এই লোনগুলো যদি আমি শোধ করতে যাই তাহলে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব। তুমি এত বাজার নিয়ে আসছো, টাকা কোথায় পেলে? মানে 2 সপ্তাহ আপনাকে সময় দিলাম স্যার, এর ভিতর আপনি টাকা পরিশোধ করবেন। দরকার হয় না খেয়ে থাকবো, তারপরে আমি সাইবের যা লোন আছে সব শোধ করে দেবো। আমি তোর কোনো সম্পত্তিতে হাত দেই নাই।
কোন যেন কষাই উঠতে হবে হট ইজ মাই পজিশন আপনারা আমি এইভাবে মরতে দিতে পারি না আপনাদের সঙ্গে চলে নাই রে রুকি আমার আর ওই শালা আপনি কিন্তু জামাইরে শালা বলছেন চেম্বার মেশিন খোলা যেন কোটি টাকা অয়েল ইওর ওন মেশিন। তুমি ডাক্তার, তুমি কিসের ডাক্তার? কচুর ডাক্তার। মরার জন্য রেডিও যদি মরতেই হয় তাহলে যে ডাক্তার সাহেব বিছনায় বই মরবো। আরে এই গ্রামের বিশিষ্ট ডাক্তার, এ আবার বিশিষ্ট হইলো কোন? তুমি একটা বুয়া ডাক্তার। কি করতেছেন ডাক্তার সাহেব? আমার মাথায় যে আইডিয়া আছে। কি ভাবি কিছু হবো নাকি? আরে মিয়া কি কও মিয়া? এই ভাবির কি বয়স আছে কিছু হওয়ার? আপনি তো হইতাছে না। দূর বেটা। আপনি কাজ করেন ডাক্তারি বাক্স বেবি নেওয়ার ব্যাপারে তো কনসেন্ট্রেশন দেইই নি। যদি রোগী মরে এটা আমার হাতে মরবে, আমিও ডাইরেক্ট ডাক্তার, তুই কেডা? তুমি কোন জাতের ডাক্তার সেটা তো আমি জানি, তুমি একটা ভন্ড ডাক্তার। রোগীর দশ হবে কি বলো, দশ হবে কি রোগীর দশ হবে কি বলো, দশ হবে কি?